নমস্কার সবাইকে। আজকে থেকে আমাদের ডব্লিউআরসি ক্যাম্প ওয়ার্কার রিলিফ ক্যাম্প শুরু হলো এবং ওই ক্যাম্পে যা যা হয়েছে ইনগ্রেশন সেরেমনিতে সবকিছু ভিডিও আমি এটা দেখালাম, আপনারা অবশ্যই দেখুন। ধন্যবাদ। এবং শেষে যে আচার্য পূর্ণদেবানন্দ অবধূত দাদা অসাধারণ বক্তব্য সেটা অবশ্যই শুনবেন। ভিএসএস ভলেন্টিয়ার সোশ্যাল সার্ভিসের পক্ষ থেকে প্রতি বছরের নেই এবছরও আমরা গ্রীষ্মকালীন ওয়ার্কার্স রিলিফ ক্যাম্প আয়োজন করেছি। এই ওয়ার্কার্স রিলিফ ক্যাম্প 2026 এর উদ্বোধনী অনুষ্ঠান আমরা কিছুক্ষণের মধ্যেই শুরু করব। আমাদের চিফ গেস্ট অফ অনার এন্ড অন্যান্য ডিগনিটারিজ গেস্টরা কিছুক্ষণের মধ্যেই মঞ্চে আসবেন। তাদেরকে ভলেন্টিয়ার সোশ্যাল সার্ভিসের পক্ষ থেকে আমরা তাড়াতাড়ি এই ডাইসে আসার জন্য অনুরোধ করছি। ডিয়ার ক্যাডার্স, আমরা জানি যে ভলেন্টিয়ার সোশ্যাল সার্ভিস আনন্দ মার্গ প্রচারক সঙ্গে ধর্মগুরু তন্ত্রগুরু তারক ব্রহ্ম শ্রী শ্রী আনন্দ মূর্তিজি 1969 ডিসেম্বর। রক্তিম কিশলয় আমি রক্তিম কিশলয়, রক্তিম কিশলয় আমি রক্তিম কিশলয়। আমার সম্মুখে আছে শ্যামল শোভা, আমার সম্মুখে আছে শ্যামল শোভা। আমার দুপাশে আছে অরুণয় আভা, আমার দুপাশে আছে অরুণয় আভা। উঁচু শিরে চলি আমি নিচু শিরে কবু কবু নয়, শিরে চলি আমি নিচু শিরে কভু কভু নয়। রক্তিম কিশলয় আমি রক্তিম কিশলয়, রক্তিম কিশলয় আমি রক্তিম কিশলয়। আমার বাহুতে আছে বজ্রের বল, আমার বাহুতে আছে বজ্রের বল। আমার আখিতে আছে দৃষ্টি বিমল, আমার আখিতে আছে দৃষ্টি বিমল। সোজা কথা First of all, my Sastang Pranam to the holy feet of my beloved Baba, and Namaskar to all the cadres. Hope you all are doing well. Okay. Actually, আমি সত্যিকারের খুবই ভাগ্যবান মনে করছি আপনাদের সামনে এসে আজকে ক্যাম্পে থাকা, ক্যাম্প অ্যাটেন্ড করা, এটা আমি নিজেকে সবসময় আমার জীবনের একটা মূল্যবান সময় বলে অ্যাকসেপ্ট করি। যবে থেকে আমি আনন্দ মার্গের ক্যাডার হিসেবে জয়েন করেছি তবে থেকে আমার মনে হয় না আমি কোনোদিন ক্যাম্প স্বেচ্ছাকৃতভাবে ছেড়েছি। এবারও ক্যাম্প জয়েন করতে চেয়েছিলাম কিন্তু ক্যাম্পের প্রোটোকল সেটা অ্যালাউ করছে না, তবুও আমি এসে গেছি কারণ ক্যাম্প আমার ভালো লাগে। As you know that we all are known as cadre. Baba used to call as a worker. বাবা আমাদেরকে কি বলতেন? অন্য সবাই ওয়ার্কার বলতেন, আর ক্যাম্পে এলে আমাদেরকে ক্যাডার বলা হতো। Why we are cadre? আমরা ক্যাডার্স কেন? তার আগে আমরা ভলেন্টিয়ার্স, স্বেচ্ছাসেবী। তাই যারা স্বেচ্ছায় নিজের জীবনের সর্বস্ব সমাজের প্রগতি কল্যাণের জন্য স্বতঃস্ফূর্তভাবে ত্যাগ করেন, তারাই হলেন ভলেন্টিয়ার্স। And volunteers are always dedicated to the mission, dedicated to the Guru, dedicated to the ideology, dedicated to accomplish the mission given by Guru Deva. মানে ক্যাডার তারাই যারা সব সময় আদর্শ প্রতিষ্ঠিত করার জন্য, গুরুর আদেশ পালন করার জন্য সদা সর্বদা প্রস্তুত থাকেন, তারাই হলেন ক্যাডার। এর মানে যারা ভলেন্টিয়ার্স তারাই ক্যাডার। আর এই ক্যাডারদের জন্য যে কথা
বাবা আনন্দমূর্তিজি বলছেন সেটা হলো অ্যাজ এ সোলজার ইউ মাস্ট নট সার্চ ফর ওনলি প্লেজার এন্ড কমফর্টস। যারা ক্যাডার হবে, যারা ভলান্টিয়ার হবে, তারা কিন্তু সংগঠনের সামনে কোনো কন্ডিশন রাখতে পারে না। কেননা আমরা যখন ক্যাডার হয়েছি, সংগঠনের যে কন্ডিশন, সেই কন্ডিশন শর্ত মেনে আমরা ক্যাডার হয়েছি। তখন আমাদের কোনো কন্ডিশন বা শর্ত শোনা হয়নি। তাই আমাদের জীবনের উদ্দেশ্য যে নিঃশর্ত নিরলস ভাবে তার মিশনের জন্য কাজ করে যেতে হবে। ঝড় ঝঞ্ঝা উল্কা অশনি যাই হোক না কেন, সে সব কিছু সহ্য করতে হবে। ছোট্ট একটা ঘটনা আপনাদেরকে বলি, এটা হলো 1996 আমার পোস্টিং হয়েছিল তাইওয়ানে। জ্যোতিষ আনন্দদা আমাদের এসএস ছিলেন, আমি ছিলাম ভিএসএস এর চিফ সেক্রেটারি, মানে সিএনসি। 400 চাইনিজ মানে মার্গিরা ক্যাম্পে এসেছে। যখন আমরা ধ্বজবন্দনা করি, হঠাৎ দেখছি কালো মেঘ ঘনিয়ে এসছে, ঝড় শুরু হয়ে গেছে। মানে যখন পতাকা উত্তোলন করব, আর শিলাবৃষ্টি শুরু হয়েছে। এখন বলুন কি করা উচিত? তখন সব আমাদের অতিথিরা দাঁড়িয়েছিলেন। তখন আমি বলবো, আমি ভাবলাম, বাবা আমি কি করি এখন? দৌড়ে পালাবো না এই প্রকৃতির যে যে তাণ্ডব লীলা, এর আমি চ্যালেঞ্জকে স্বীকার করব। আমি শুধু বললাম, ডিয়ার ক্যাডার্স, nature doesn't want to establish our mission, but we the cadres must fight against all sorts of natural calamities. So today is the time, high time for us to fight against the nature. এই কথা বলার সঙ্গে সঙ্গে মানে শিলাবৃষ্টি হচ্ছে, ঝড়, এমনি ভয়ঙ্কর ঝড়, সব দাঁড়িয়ে আছে, শিলাও পড়ছে। ধ্বজবন্দনা শেষ হয়, তারপর দেখি শিলাবৃষ্টিও বন্ধ হয়ে যায়। So time to time বাবা বিভিন্ন সময় বাবা আমাদের কাছ থেকে এই পরীক্ষাটা কিন্তু নেন। আজকে আমাদের সিএনসি দাদাকে যে ক্যাম্প ইনঅগারেশন কখন হবে, বল দাদা রোদ তো, তাই বিকেলে হবে। আমি কিছু বললাম না। এখানে আমাদের অনেক সিনিয়র দাদা রয়েছেন, বিমুক্তানন্দ দাদা আছেন, আমাদের চণ্ডীগড় আরএস দাদা আছেন, এনারা জানেন, পরমেশ্বরানন্দ দাদা আছেন, যে ক্যাম্পের নিয়ম ওই রোদ হলো, ঝড় হলো, বন্যা হলো, কষ্ট হচ্ছে না। You have to do at proper time. There should not be any kind of concession and consideration. কোন ধরনের কনসেশন দেওয়া যায় না। সকালে যদি ইনঅগারেশনটা হতো, আজকে একটা দিন ভালো করে ইউজ হতো, but we didn't respond to the demand of our Gurudev. গুরুদেবের যে ডিমান্ড, সেটাকে আমরা স্বীকার করিনি। তাই আমাদের ট্রেনিং হয়েছে, এই ভর দুপুরে আমরা ফিল্ড ট্রেনিং করেছি। এমনি তো কালো মুখ, কিন্তু এই 5 দিন ট্রেনিং করার পরে সাদা কালো সব এক হয়ে যেত। যারা পরিষ্কার মুখ নিয়ে আসতো আর যারা কালো, তো আমাদের তো কালো, আর কত কালো রং চড়বে, মানে 1 মাস লাগতো সেই রংটাকে চেঞ্জ করতে, হাত পায়ে ব্যথা। The time when we did the camp, we realized the essence of this field training. If we are not habituated with the training, then the time will come, even at the time of adversity, you won't be able to move. পরিস্থিতি এমন আসবে যে আপনাকে দৌড়াতে হবে, কিন্তু দৌড়ানোর তো হ্যাবিট নেই। তখন বাবা বাঁচাও করলে হবে না। Because we are the volunteers and cadres came to save and protect the society, and we personally are unable to protect ourselves, then how we will be able to protect others? সোসাইটিকে পথ দেখানোর জন্য নিজেকে সেইভাবে তৈরি হতে হবে, physically, mentally and spiritually. This is not the time to listen and give high sounding lectures, but time to be ready physically,
First you have to be ready mentally, then your body will allow you to do and to challenge, to accept any challenges of the nature. তাই আমি বলছি ক্যাডারদেরকে এত মানে আরাম বা সুখভোগী হলে কিন্তু চলবে না। এটা না পূর্ণ দেবানন্দর ইনস্ট্রাকশন, না এখনো কোনো গুরু ধ্যানানন্দর ইনস্ট্রাকশন। This instruction is a written instruction given by our beloved Baba Sri Sri Ananda Murthy Ji. We cannot compromise with the ideology. We cannot compromise with the Ishta. We cannot compromise with the conduct rules. এই যে কম্প্রোমাইজ করা, এটা আমাদের জীবনশৈলী নয়। We cannot compromise. And if someone want to compromise with the ideology, means he or she is going against the dictum of Sri Sri Ananda Murthy Ji. আনন্দ মূর্তিজির ইচ্ছা আর তার আদর্শের বিরুদ্ধে যাওয়া। আর এই পৃথিবীতে এটা যবে থেকে আনন্দ মূর্তিজি এসেছেন, যারাই আনন্দ মূর্তিজির ডিক্টামের বিরুদ্ধে গেছে তারা শেষ হয়ে গেছে। But we are the selected and privileged one. We are fortunate enough that we got the opportunity to work for his mission. তার মিশন কাজ করার জন্য সত্যিকার আমরা ভাগ্যবান, ভাগ্যশালী যে সেই সুযোগটা পেয়েছি। গরমে আমিও ভিজে যাচ্ছি, আপনারাও দাঁড়িয়েছেন, আপনাদের গরম লাগছে, কিন্তু এই দাঁড়ানোটা একদিন কিন্তু কাজে লাগবে। তাই এ কথাই বলতে চাইছি, ক্যাম্পের ডাইরেক্টিভস, ইনস্ট্রাকশন যে যত পালন করবে, মনে করবে তারাই আনন্দ মূর্তিজির বার্তাকে বিশ্বে প্রতিষ্ঠিত করার একমাত্র যোগ্য পাত্র। তাই এখানে আমরা সবাই যোগ্য পাত্র হওয়ার জন্য এই প্রশিক্ষণ শিবিরে এসেছি। তাই আমরা যোগ্য হয়েই যাব, অযোগ্যতা যাতে আমাদের ধারে কাছেও না আসতে পারে। তাই এটা বলেই আমি আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করছি। এটাই বলবো, let us move together, let us take society toward all-round progress and prosperity. Thank you. Namaskar. On behalf of all the spiritual soldiers, we offer the heartful thanks to the today's guest, Acharya respected Dada Acharya Purna Devananda Dabodhu Dada, for his highly inspiring talk and motivated the cadres. Thank you, Dada, on behalf of also VSS department. Now, I command in chief প্রতিষ্ঠা করেছিলেন। এর গুরুত্ব এবং অপরিহার্য অনেক তাৎপর্যপূর্ণ। আমরা জানি যে আনন্দ মার্গ প্রচারক সংঘ একটা আধ্যাত্মিক সংগঠন। এই আধ্যাত্মিক সংগঠনে বারবার অশুভ শক্তি, পশু শক্তি আঘাত এনেছে। তাই অশুভ শক্তি এবং পশু শক্তিকে প্রতিরোধ করার জন্য ধর্মগুরু, তন্ত্রগুরু শ্রী শ্রী আনন্দ মূর্তিজি নিজস্ব সিকিউরিটি। ধন্যবাদ সকলকে। আমাদের চিফ গেস্ট, অনারেবল গেস্ট সবাই এসে গেছেন। RM রেক্টর মাস্টার অফ আনন্দনগর গ্লোবাল মাস্টার ইউনিট আচার্য কৃতাত্মানন্দ অবধূত দাদা এসে গেছেন। আচার্য পূর্ণ দেবানন্দ অবধূত স্টুডেন্টস ফেডারেশন সেক্রেটারি অফ ইউনিভার্সাল গ্লোবাল। আমি তাদেরকে মঞ্চে এসে তাদের সম্মানীয় আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। Attention!